খামারের অবস্থা কি? খামারের অবস্থা ভালোই ভালোই। হ্যাঁ ভালোই আছে। এই প্রচুর লাউ দেখলাম এবং প্রচুর লাই আছিল, লাই বেচাকিনি করতেছি, লাই প্রতিদিন নিতেছে। টমাটো আছে, পেঁপের চারা লাগাইতেছি, পেঁপের চারা আছে, লিড়াইতেছি, যত্ন করতেছি। প্রতিদিনই নিয়ে নিয়ে বেচতে সারিছে, ডেলি নেয় 10 ক্যারেট 12 ক্যারেট করে নেয় প্রতিদিনই। লাউর দাম এখন কম না একটু? নাই আজ এখন আমার বাড়তে আছে, মধ্যে লিখে দাম আছিল, কম আছিল দাম, এখন আমার দাম বাড়তে আছে। এই আপনাদের খামারের অবস্থা কি এখন? ভালো। আগের চাইতে ভালো? আপনার মালিক বললো আগের চাইতে এখন খামারে আরো বেশি লাউ উৎপাদন হয়, প্রতিদিন 500 করে লাউ কাটতে পারবে, এটা কি সঠিক না? সঠিক। সঠিক। আর কিরকম লাউ করছিলেন? লাউ তো ভাই ধরছে খারাপ না, আচ্ছা দাম কম। দাম কম? এখনো গাছে লাউ আছে? অনেক অনেক লাউ। অনেক তো। এই খামারে কি কি চাষ হচ্ছে? পাইপার মনে করেন টমাটো আর হইলো তোমার এই লাউ। লাউ চাষ করে দেখছে সফলতা পাওয়া যায় আর কি। টাকা বিক্রি করতে এখানে কোনো নাই, গুণাগাতি নেই। এই প্রতিদিন কত ক্যারেট লাউ বিক্রি করে? ওই ঠিক নাই, এখন মনে করেন 10 ক্যারেট হয়, 20 ক্যারেট হয়, এবার 22 ক্যারেট হয়, আবার এ ঠিক নেই 5 ক্যারেট হয়। টমেটো? টমাটো মতাই মনে করেন যে সময় ডি উঠাই পারি। এখন বাজার দর কিরকম আছে লাউয়ের? এখন লার বাজার ভালো, কত আছে? 30 টাকা, 25 টাকা, 40 টাকা, 20 টাকা। আজকে আপনাদেরকে শোনাবো এক স্বপ্নবাজ মানুষের গল্প। মুন্সিগঞ্জ থেকে উঠে এসে মানিকগঞ্জের চরের বুকে ২৬ বিঘা জমি নিয়ে শুরু করেছিলেন লাউ চাষ। ঢাকার ব্যস্ত শহরে ছিল তার ব্যবসা বাণিজ্য, কিন্তু মনের ভিতরে একটা স্বপ্ন ছিল, হালাল উপার্জন করে নিজের হাতে কিছু গড়ে তোলা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে সবকিছু ছেড়ে চলে আসেন চরে। প্রথম বছরটা ছিল কষ্টের। জমি প্রস্তুত করতে, মাটি বুঝতে অনেক সময় লেগেছে, কিন্তু তিনি হাল ছাড়েননি। দ্বিতীয় বছর থেকেই আল্লাহর রহমতে আসতে শুরু করে সফলতা। এখন প্রতিদিন 50 থেকে 100টি লাউ বিক্রি করেন। এই চরের মাটি খুবই উর্বর আর যাতায়াত ব্যবস্থাও ভালো। সব মিলিয়ে এখন তিনি স্বপ্ন দেখছেন আরও বড় কিছু করার। আর সেই জন্যই নতুন করে আরও লাউ গাছ লাগিয়েছেন দ্বিগুণ লাভের আশায়। এই গল্প আমাদের শেখায়, যদি ইচ্ছা থাকে, পরিশ্রম থাকে আর আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে যে কোনো স্বপ্নই বাস্তবে রূপ নেয়। তবে কিছু সতর্কতা জরুরি। চরের জমিতে চাষ করতে হলে আগে জমির মাটি ভালোভাবে পরীক্ষা করতে হবে। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মাথায় রাখতে হবে। সঠিক সার, পানি ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। আর বাজারজাত করার ভালো ব্যবস্থা আগে থেকেই ঠিক করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে বলবো, হালাল পথে রিজিক খোঁজার মধ্যে আছে প্রকৃত শান্তি। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের তাওফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার মালিক কই থেকে আইসা এই মানিকগঞ্জের খামার করলো? এটা বাড়ি হলো মুন্সিগঞ্জ জেলা বলে, আমাকে বাড়ি এইখানে। এইখানে হ্যাঁ। মুন্সিগঞ্জ থেকে আইসা খামার করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। আপনাদের খামারের অবস্থা কি? খামারের অবস্থা ভালোই। ভালোই। হ্যাঁ ভালোই আছে। এই প্রচুর লাউ দেখলাম এবং প্রচুর লাই আছিল, লাই বেচাকিনি করতেছি, লাই প্রতিদিনই নিতেছে। টমাটো আছে, পেঁপের চারা লাগাইতেছি, পেঁপের চারা আছে, লিড়াইতেছি, যত্ন করতেছি। প্রতিদিনই নিয়ে নিয়ে বেচতে সারিছে, ডেলি নেয় 10 ক্যারেট 12 ক্যারেট করে নেয় প্রতিদিনই। লাউর দাম এখন কম না একটু? নাই আজ এখন আমার বাড়তে আছে, মধ্যে লিখে দাম আছিল, দাম আছে? কম আছিল দাম, এখন আমার দাম বাড়তে আছে। এই আগে তো সারা 26 বিঘাই তো আর জমি এতে লাউ চাষ করা হয়েছিল না, এখন তো 26 বিঘাই দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, সব ব্যাগখানিতে বুনছি, লাউ বুনছি। হ্যাঁ লাই বুনছি আর সবখানিতে। হ্যাঁ দেখলাম লাউ গাছগুলো সুন্দর আছে, টমেটো দেখলাম বহুত ঠিকা দিছেন টমেটো। সিরছি, অনেক সিরছে, আর গাছ আছে অনেক আছে, আর সিরা লাগবো, হ্যাঁ। আর আছে গাছে পাকাতা পাকাটা আছে। আপনাদের মালিকের নাম কি? লিখে মামুন। মামুন কই থেকে আসছেন? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ মুন্সিগঞ্জ। আপনাদের মালিক কিরকম? ভালো মালিক। মালিক ভালো? হ্যাঁ ভালো আছে। আপনাদের বেতন দেয় কিভাবে? বেতন লিখে 18,000 টাকা মাসে, 600 টাকা রোজ। 600 টাকা রোজ? হ্যাঁ। এ কামাই দেন না আপনারা? কামাই দিয়ে হঠাৎ মাঠাস দিয়ে একদিন দেই। আপনার বাড়ি কোথায়? এই যে বাড়ি, এই পাশেই তো বাড়ি। তাহলে দূর থেকে কেউ যদি আপনাদের চরে এনে খামার করতে চায়, খামার করতে পারবো না? পারবো। এই যে অনেক কত মানুষের নিচে, এই যে এখানটা নিল 40 বিঘার মতো নিল, এই যে আমাকে পাশে, এই যে দক্ষিণ মেরিয়া। তার মানে এই চরটা হইছে খামারের জন্য প্রযোজ্য? হ্যাঁ। আবাসিক এলাকা। পেয়ারার বাগান করতেছে, বড়ি বাগান করতেছে, লাইর বাগান করতেছে, তরমুজের বাগান করতেছে। আর একজন নিচে 40 বিঘা সেই জায়গা বুনছে, লিখে তিল বুনছে, আমন ধান বুনছে। তিল বুনছে, আমন ধান বুনছে। হ্যাঁ। জ্বালা বাড়াইছে, বেড়া দিতেছে 4 মিরিয়া, সুন্দর সুন্দর। বেড়া দেয় কি কারণে?
বেড়া দেয় কি কারণে যে গরু বাছুর আছে আলাদা থই আবার পালে মানুষের একবারই 10টা 5টা করে গরু আছে দায়িত্ব তার জন্য বেড়া দেয় খাইব দেখে খাবে দেখে। হুম আপনার নামটা কি? ওহাব ওহাব। এই জমিগুলো কত করে নিছে? জমি কিনে নিচ্ছে 5,000 6,000 টাকা বিঘে। 5,000 টাকা বিঘা নিছে। হুম। এই আপনার মালিকে খায় কোনে, থাকে কোনে? খায় কালেও যে জাফরগঞ্জ বাসা ভাড়া করছে বাসায় থাকে। আর এই জায়গায় এই জায়গা যে জায়গা নিচে জমিন এই জায়গা ঘর বাড়ি তুলছে, যে টিন দিয়ে ছাপড়া তুলছে, বন দিয়ে ডেরা বানছে, এই জায়গায় সারাদিন থাকে, সন্ধ্যার সময় চলে যায় জাফরগঞ্জ বাসা ভাড়া করছে বাসায় থাকে। হ্যাঁ। আপনাদের এই লাউ গুনে হ্যাঁ কিভাবে নেন? এখান থেকে মাথা কেরেট নেন? নিয়ে কেরেট আছে, কেরেটে করে হাজা ওই খাওয়া ঘাটে নিয়ে পার করে জাফরগঞ্জ নিয়ে গাড়িতে একবার নিয়ে যাচ্ছে। আপনার মালিকে বললো যে মানে আগের চাইতে এখন প্রতিদিনই 500 করে লাউ ছিড়বো, এরকম আশা ব্যক্ত করছে। হ্যাঁ। আসলে তাই? হ্যাঁ হ্যাঁ আছে। তার মানে উনি শুধুমাত্র লাউ টমেটো চাষ করে সফলতা পাইছে। হ্যাঁ পাইছে, হ্যাঁ পাইছে। এখন উনি লাভবানের দিকে। হ্যাঁ আবারও বুনবো আবারও বুনবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হাতে এটা কি? পাইপার চারা। পাইপার চারা কি জাতের? এটা এরকম মনে করেন হাইব্রিড বলে, আবার কেউ করে মানে ছোট থাকতে গাছ ধরে অনেক পাইপা ধরে, অনেক পাইপার, একটা গাছে 20-25 কেজি করে অনেক ধরে আর কি মনে করেন। গুণাগাতি নেই, গুণাগতি নাই। আপনাদের এই খামারে কি কি চাষ হচ্ছে? পাইপার মনে করেন টমাটো আর হইলো তোমার এই লাউ। লাউ। এই 26 বিঘা জমিতে এখন লাউ পাইপে টমেটো চাষ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর পরীক্ষামূলক কিছু মানে 3 ভাগের 2 ভাগ চাষ করে দেখছে, সফলতা পাওয়া যায় আর কি। হ্যাঁ হ্যাঁ। লাউ বিক্রি করছে, এখনো তো প্রতিদিন হ্যাঁ অনেক টাকা বিক্রি করতেছে, এখানে কোনো নাই, গুণাগাতি নেই। এই প্রতিদিন কত ক্যারেট লাউ বিক্রি করে? ওটা ঠিক নাই। এখন মনে করেন 10 ক্যারেট হয়, 20 ক্যারেট হয়, এবার 22 ক্যারেট হয়, আবার এ ঠিক নেই 5 ক্যারেট হয়। টমেটো টমাটো মতাই মনে করেন যে সমঝে ডিবুটাই পারি। এখন বাজার দর কিরকম আছে লাউয়ের? এখন লার বাজার ভালো, কত আছে? 30 টাকা, 25 টাকা, 40 টাকা, 20 টাকা, এরকম হ্যাঁ 50 টাকা এরকম পিস। হ্যাঁ। আর টমেটোর দর আছে কত? টমাটোমের দাম 20 টাকা, 15 টাকা, 10 টাকা কেজি। এগুলো কোথায় নিয়ে বিক্রি করে? শিবালা বেশি, আবার 60 গড় বেশি। এখানে সবসময় কি পানি দিতে হয় না সবসময় পানি দিতে হয় না? পানি দেওয়া লাগে, আবার পানি বৃষ্টিতে হয়ে যায়। বৃষ্টিতে হয়ে যায়। হুম। আর দেখলাম যে অনেক লাউ আছে, কাটে না, কারণ কি? অনেক লাভ মনে করেন এটি সময় দিয়ে যে ঈদের জন্য মনে করেন আমাদের মামুন ভাই বেড়াইতে গেছিল, অনেক লাউ গুনে মনে করেন নিষ্ঠকে পড়ে গেছে, বেশি হেরে ফেলে। মামুন ভাইয়ের মতো ইচ্ছা করলে এই দূর থেকে এসে খামার করতে পারবেন? হ্যাঁ মামুন ভাই তো করছে মুন্সিগঞ্জ, কোন দেশে থেকে এসে, আমরা তো চিনি টেন না। আর এখন মনে করেন কত দেশ থেকে এসে করতেছে। কি কি ধরনের খামার আছে এখানে? এখানে লাউয়ের খামার আছে, আবার ওই আপনার আছে হলো তরমুজের খামার আছে, আবার তোমার এই যে পিয়ারার বাগান আছে, বড়ির বাগান আছে, মানে সফলতা সব কিছু, কলার বাগান আছে, সব ধরনের বাগান আছে। তরমুজ বাগান আছে, তরমুজ বাগান, আপনার কুশলের বাগান আছে, কুশলের বাগান আছে, হ্যাঁ কুশলের বাগান আছে, মানে ধান, অনেক তেল, মানে যে যেটা ভুট্টা চাষ করতেছে অনেকে, যে যেটা করে আর কি কৃষি। হ্যাঁ সমস্ত কিছুই আছে। এই জমিগুলো কত করে নিছে? জমিগুলো 5,000 6,000 করে বিক্রি হইতেছে হ্যাঁ। বছরে। এই ভাড়া? হ্যাঁ ভাড়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। সময় কেমন কাটতেছে এখন? আপনাদের খামারের অবস্থা কি এখন? আগের চাইতে ভালো? আপনার মালিক বললো আগের চাইতে এখন খামারে আরো বেশি লাউ উৎপাদন হবে, প্রতিদিন 500 করে লাউ কাটতে পারবে, এটা কি সঠিক না? সঠিক। সঠিক। আর এখন দেখতেছি মাটিও তো অনেক সুন্দর, উর্বর হয়ে গেছে। মাটি ভালো, আগে থেকে এই মাটি ভালো তো বুঝলাম, কিন্তু এখন আরো ভালো দেখা যাইতেছে। হ্যাঁ বৃষ্টি নামছে এই কারণে। এই যে দেখা যাইতেছে ঝাড় করছেন, ওই যে ঝাড়, ওই ঝাড় গুলাতে কি বুনবেন? হ্যাঁ লাউ গাছ বুনছেন অলরেডি বোনা শেষ? তাতে আপনার মালিক কি এখানে খালি লাউ চাষ করবে বোঝা যায়? লাউ করবো, পেঁপে, টমেটো, এই 3 আইটেমই। এই গতবার কিরকম টাকা আয় হয়েছে? না গতবার কিছু হয়নি, এই যে লাউ এবারে প্রথম লাউ চাষ করবেন, এবারে প্রথম লাউ হয়েছে, গতবার তো খালি প্রসেস করতে করতে গেছে। কোনটা কি হবো চেক করতে হবে। এবার কিরকম লাউ করছিলেন? লাউ তো ভাই ধরছে খারাপ না, আচ্ছা দাম কম। দাম কম? এখনো গাছে লাউ আছে? অনেক অনেক লাউ? অনেক তো
এই সাইডে অনেক লিডে টমেটো আছে, লাউ আছে, সবই আছে। ভাই দেখলাম এখানে আসার পর গোপালগঞ্জের আপা খামার করার পর এখানে এই মামুন ভাইয়ের খামার দেখলাম, তারপরে দিন দিন যাচ্ছে আর খামারে ভরপুর হয়ে যাচ্ছে। বাড়িতে পাশে একটা হইলো, পাশে একটা কি খামার হলো? এটা হচ্ছে পেয়ারা বানাবো বর্তমান, পেয়ারা বাগান। বর্তমান লাগছে তিল আর ধান বুনছে, তিলার ধান। পাশেও দেখা যাচ্ছে ওইটা কি এর খামার? তরমুজ। তরমুজের খামার। তার মানে এটা আপনার খামারের রাজ্য হয়ে যাচ্ছে, খামারের একটা বাণিজ্য এলাকা। জায়গা নাই খুব একটা কম। সবাই যেমন নিয়ে ফেলাছে। আছে মোটামুটি এই সাইডেও কিছু আছে, আর এই সাইডে কিছু আছে না? আছে মোটামুটি কিরকম আছে জায়গা? নিতে পারবে, বেশি নিতে পারবে, 20-30 বিঘা জমি আছে, নিতে পারবো। কত করে হলে নিতে পারবো? নিতে পারবে 5-6 হাজার, 5,000 হলে নিতে পারবো। এর তো এখন খামার হওয়ার আবাসিক এলাকা হয়ে গেছে, দাম বেশি এখন। দাম বেশি হয়ে গেছে। আগে তো মানুষ এই চরে আসতে না, ভয় পাইতো, 500-1,000 বা ফাও খাইতো। তারপরে আমরা ভিডিও করলাম 1-2 হাজার 3,000, এখন দেখা যায় 5,000। এই জমি পাইছে খাইতে 5-6 হাজার টাকা বের হয়েছে। হ্যাঁ, আর সেই জমি 5,000 করে নয়, বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসলে এই চরে জমি নিতে পারবো না? নিতে পারবে, নিতে পারবো না। এই আপনাদের মতো ওই পাশে ইয়েছে তাদের মতো নিতে পারবো। নিতে পারবে দেখতেছি যদি লস হতো তাহলে তো মানুষ খামার করতো না। না। অবশ্যই লাভ। হুম, আর এবার তো আরো দেখা যায় যে লাউ গাছ আরো বেশি বেশি সারা ই করেছে, সারা বছরই লাউ বিক্রি করবো। এই কত বিঘা আছে জমি এখানে? টোটাল 22 বিঘা আছে। 22 বিঘা আছে। আর টোটাল 22 বিঘা। কিছুদিন আগে না শুনলাম 26 বিঘা কতবার কিছু ভাঙছে, ভেঙে গেছে। 4 বিঘা ভাঙছে। হ্যাঁ, ওর তো টোটাল 26 বিঘা জমি নিছে। কত করে নিছে উনি? 5,000 করে নিছে। 5,000 করে নিছে। কয় বছরের জন্য? 5 বছর লাগে, কেন তুমি ওর দাম বেশি এখন। হ্যাঁ, এই 5 নিছে, 6,000 টাকা নিছে। পাশের জমিটা নিছে 6,000 করে। মাটি ভালো, মাটি ভালো, জঙ্গল আছে তো। জঙ্গল আছে, তাও 6,000 টাকা করে নিচ্ছে। আর এই জমিটা নিছিল আপনার মালিক 5 বছরের জন্য 5,000 করে। 1 বছর গেছে, 2 বছর চলে। হ্যাঁ। আর এই বছরের ভিতরে প্রথম পর্যায়ে কিছু লাউ গাছ লাগানে লাভ হয়েছে, তাই না? এই কারণে উনি সারা জমিতেই লাউ, পেঁপে আর টমেটো লাগিয়ে দিছে যাতে লাভ হয়। দেখলাম আমরা টমেটো খাইলাম, আলহামদুলিল্লাহ টমেটো ভালো। টমেটো ভালো হবে। পাইপের চারা এগুলো কি বলে? থাইল। এই পাইপের কি চারা, এগুলোর নাম কি? হাইব্রিড পাইছে, হাইব্রিড পেঁপে ছোট কাল থেকে হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে ছোট বড় তাই ধরে, করে। ছোট তাই ধরে। 1 মণ করে হাতে ধরে, 1 মণ করে, আধা মণ করে।